নমস্কার বন্ধু, কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করার সময় 181 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন যাত্রী বেঁচে ছিল। চলুন আজকের ভিডিওতে আমরা সেই দক্ষিণ কোরিয়ার মর্মান্তিক প্লেন দুর্ঘটনার বিষয়টিকে জানার চেষ্টা করি। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে ভুলবেন না। চলুন টপিকে ফিরে যাওয়া যাক। এই যে ভারতের একটু পরে হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এই বিমানটি দক্ষিণ কোরিয়ার মুয়ানে কথা ছিল, কিন্তু অবতরণের একটু আগে বিমানের মানুষজনকে পাইলট একটি পাখির ধাক্কার বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু এই পাখির সতর্ক কথা না শুনে তারা বিমান চালানো শুরু করলো এবং হঠাৎ করে তারা জানালো যে হয়তো এই পাখির ধাক্কার কারণে বিমানের ল্যান্ডিং গিয়ারটি ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। পাইলটরা অনেক চেষ্টার পরেও এই ত্রুটিপূর্ণ গিয়ারটিকে তারা ঠিক করতে পারেনি। অবশেষে তারা ভ্যালি ল্যান্ডিং করার জন্য সিদ্ধান্ত নেন। ভ্যালি ল্যান্ডিং কি? ভ্যালি ল্যান্ডিং করার সময় হচ্ছে চাকাগুলো বন্ধ হয়ে যাবে এবং বিমানটি তার পেটের উপর ভর করে অবতরণ করবে কিছুদিন যাওয়ার পর, এবং এই বিমানটি নিজে নিজে থেমে যাবে। তবে সবকিছুই পরিকল্পনা মাফিক চলতেছিল, কিন্তু সমস্যা হলো ল্যান্ডিং করার সময় সামনে একটি দেওয়াল এসে গেল, যে দেওয়ালের সাথে ল্যান্ডিং করার সময় ধাক্কা খেলো এবং ধাক্কা খেয়ে যা হলো সব আপনারা দেখতেই পাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলতেছে যদি এই দেওয়ালটা না থাকতো তাহলে এমন দুর্ঘটনা হতো না এবং বিমানের একটা যাত্রীও সমস্যায় পড়তো না, প্রত্যেকে বেঁচে থাকতো। তবে এই যে প্রাচীর, এই যে দেওয়াল, এই দেওয়ালটি তৈরি হয়েছিল যে লোকালাইজার সিস্টেমকে সমর্থন করার জন্য। কেমন লোকালাইজার সিস্টেমকে সমর্থন করার জন্য? লোকালাইজার সিস্টেম হলো ILS অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের একটি অংশ, যা পাইলটদের রানওয়ে সঠিকভাবে অবতরণ করতে সাহায্য করে। যখন কোনো ঘন কুয়াশা থাকে তখনও এই ধরনের ভ্যালি ল্যান্ডিং করা হয়, তবে বেশিরভাগ রানওয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো শক্ত বাধা নাই। তো এই ওয়ালটা শক্ত হওয়ার কারণে এই বিমানটি যখন অবতরণ করতে থাকে তখন এর সাথে ধাক্কা খেয়ে আঘাতের সমস্যা হয়। তবে যদি এই শক্ত ওয়ালের পরিবর্তে যদি নরম ওয়াল থাকতো তাহলে বিমান অবতরণ করার সময় ধাক্কা খেয়ে কোনো ক্ষয়ক্ষতি হতো না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এখন বিশেষজ্ঞরা প্রশ্ন করেছেন যে এই যে ওয়ালের যে নকশা, এই নকশাটা এইরকম না হয়ে অন্য কোনো ভিন্ন নকশা হতে পারে কিনা, যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন আর ভবিষ্যতে হতে না হয়, যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তো বন্ধুরা, আপনার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।